আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলাম প্রেমিকদের বাংলাদেশ। কথা বলতে হবে। সুতরাং আমার ভাইয়েরা, আমি স্পষ্টবাদী বক্তব্য দেওয়ার জন্য স্পষ্ট ভাষায় বলি, যদি কোনো ব্যক্তি আমার কোরআনকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, যদি কেউ আমার রসুলুল্লাহর আদর্শ নিয়ে সিনেমিনি খেলতে চায়, যদি আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, আমি মাওলানা সানোয়ার হুসাইন নাটোরি বলতেছি, আমার শরীরে তুমি জাগরত হও, ভাঙবে কবে তরুণী জাগরত হয়ে দেখাও তুমি, মরদে মুজাহিদ। জাগরত হয়ে হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম মোরা বেঁচে আছে, মুসলিম মোরা জেগে আছে, জানো বিশ্ব আবার। কালিমা পড়েন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। सारी जहानी जाद खुदा है, सारी जहानी जाद खुदा है, तेरे नूर की दीवानी ही, तेरे नूर की दीवानी ही। तू मेरे मौला, तू मेरे महबूब, तू मेरे मौला, तू मेरे महबूब, तू ही है तू आय अल्लाह ला इलाहा। आवाज दिया बोलें ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা পাবনা জেলার অন্তর্গত গৌরীপুর চকপাড়া আল্লাহ তাআলা জামে মসজিদের উন্নতিকল্পে ঐতিহ্যবাহী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে বাদ মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর যা কিছু সওয়াবে হাদিয়া হয়, সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, এরপরে तमाम পৃথিবী থেকে যত মুসলমান নরনারী তিনখানা পাঁচখানা কাপড় নিয়া গহীন অন্ধকার কবরে জানা ঘুমায় গেছে, আল্লাহ সকলের রূহ মুবারকে আমাদের সালাম রুহানি পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমাকে বারবার বলা হয়েছে, হুজুর গৌরীপুর চকপাড়া ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে যুবক ছেলেরা অনেক কষ্ট করে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ আল্লাহ রে, এই যুবকদেরকে তুমি খালেদ সাইফুল্লাহ বানায় দাও।
হযরতে ওমরের মতো বানায় দাও, ইসলামের সঙ্গে বেশি বেশি লেগে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ, এই যুবকগুলিরে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার জবান থেকে তুমি এমন কিছু কথা বের করে দিও যাতে আমাদের বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য কল্যাণকামী হয়ে যায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌরীপুর চকপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দিগারে ওলামা একরাম, পর্দার আড়ালে আমার পর্দানিশী মা এবং বোনেরা, সমবয়সী যুবক ভাইরা, কচিকাচা, আমার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? তাহলে বীর সিপাহসালার মতো আমার বন্ধুগণ সিংহের মতো গর্জিয়াস কণ্ঠে আওয়াজ দেবেন, যেন মনে হয় এখানে মুসলমানের সন্তানেরা আছে। রাজি আছেন না? তাহলে আমি আরেকবার সালাম প্রদান করছি, আপনারা সিংহের মতো গর্জিয়াস কণ্ঠে আওয়াজ দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যদি বিচারক আপনারা হয়ে যান, আওয়াজ বেড়েছে না কমেছে? জোরে বলতে হবে, বেড়েছে না কমেছে? এবার প্রমাণিত হয়ে গেল এই জায়গায় মুসলমানের সন্তানেরা আছে, ঠিক কিনা? জোরে কন। আমার ভাইরা, প্রশংসা করছি সেই মহান মনিবের দরবারে, যেই মহান মনিব আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে অসংখ্য অগণিত ব্যক্তিদের ভিতর থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে মনোনীত করে ভালোবেসে মহব্বত করে জান্নাতি সামিয়ানার নিচে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন যিনি, সেই মহান মনিবের দরবারে মাথা নত করে অবনত চিত্তে একসঙ্গে একযোগে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যাকে আল্লাহ দান করেছেন হাউজে কাউসার, সেই বিশ্ব নবী নবী কুলের সরদার, সরদার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি শুরুতেই বলতে চাই, আমরা শুনতে এসেছি কার কালাম? জোরে বলেন, কার কালাম? এই কালামে কি কোনো সন্দেহ আছে ভাই? জোরে বলেন, আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথাটি কার? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফীহি, যাতে বিন্দুমাত্র সন্দেহ অবকাশ, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য কি? পথ প্রদর্শক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআনে হাকিমের 114টি সূরা থেকে, আমার বন্ধুগণ 114টি সূরা থেকে আমার বন্ধুগণ একটি সূরার একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। 30টি পারা থেকে 114টি সূরা থেকে একটি সূরার একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সূরার নাম সূরা আরাফ। নাম কি বলেন? আবার বলেন, সূরার নাম কি? আয়াতে কারিমা 96। কত নম্বর আয়াত? সূরার নাম কি? আরাফ। আয়াতে কারিমা কত? 96 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে দয়া করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতকে সামনে রেখে একটি বিষয়ের উপরে, বিষয় ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ। তবে আলোচনা ভূমিকায় হেডিংয়ের পূর্বেই আমি আপনাদের সামনে ছোট্ট দুই একটি দৃষ্টান্ত দিয়েই আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। যাব কি ভাই? জোরে বলেন, যাব। আমার হাতে দেখতেছেন, এটার নাম কি?
বলেন নাম কি? মনে করুন, উদাহরণ দিতেছি, মনে করুন এই মোবাইলটি আবিষ্কার করেছেন আমেরিকার একজন সাধারণ বালক। কোথায়কার? কথা বলতে হবে, কোথায়কার? আমেরিকার একজন সাধারণ বালক এই মোবাইলটি আবিষ্কার করেছেন। আপনারা মোবাইল বাজারজাত করা হয়েছে যখন মোবাইলটিকে, তখন আপনারা দেখবেন মোবাইল বাজার থেকে ক্রয় করলে মোবাইলের সঙ্গে একটি বই ফ্রি দিয়ে দেয়, দেয় না? কেন দেয়? এই মোবাইলটি কেমনে চলবে সেই নীতিমালাগুলো ওই বইয়ের ভিতরে আছে না নাই? আমার ভাইয়েরা, এখন এই মোবাইলটি যদি আমার দেশের কোনো টাকাওয়ালা, আমার দেশের কোনো সম্পদশালী, আমার দেশের কোনো ধনাঢ্য ব্যক্তির হাতে থাকে, এই বালক একটি নীতিমালা দিয়েছেন, মোবাইলের ডান সাইডের বাটন চাপলে সংযোগ বিচ্ছিন্ন হবে, মোবাইলের বাম সাইডের বাটন চাপলে সংযোগ স্থাপিত হবে। এখন এই টাকাওয়ালা, এই সম্পদশালী, এই শিক্ষিত ব্যক্তি যদি মনে করে, খুব মগজ দিয়ে বোঝার চেষ্টা করুন, যদি মনে করে আমি এত বড় একজন টাকাওয়ালা আর এই মোবাইলটি একজন তৈরি করেছেন একজন সাধারণ বালক, আমি এত বড় একজন শিক্ষিত, মোবাইলটি তৈরি করেছেন একজন সাধারণ বালক, সুতরাং আমি বালকের নিয়ম নীতি মানব না, আমি আমার নিয়ম নীতিমালা অনুযায়ী মোবাইলটি পরিচালনা করব। আমি মোবাইলের ডান সাইডের বাটন চেপে সংযোগ স্থাপন করব, মোবাইলের বাম সাইডের বাটন চেপে সংযোগ বিচ্ছিন্ন করব। এই চিন্তা চেতনা করার পর ডান সাইডের বাটন চাপতে চাপতে কিয়ামত সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে, মোবাইলের সংযোগ স্থাপিত হওয়ার সম্ভাবনা আছে কি? জোরে বলতে হবে, আছে কি? এই মোবাইলটি তৈরি করেছেন একজন সাধারণ বালক। কে বলেন? সাধারণ বালক এই মোবাইলটি তৈরি করেছেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে? আরও আওয়াজ করে বলতে হবে, কে? তামাম পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে কার? জোরে বলেন, সৃষ্টি যার আইন চলবে কার? সুতরাং আমি সম্ভাবনা আকাঙ্ক্ষা করতেছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলাম প্রেমিকদের বাংলাদেশ। কথা বলতে হবে। সুতরাং আমার ভাইয়েরা, আমি স্পষ্টবাদী বক্তব্য দেওয়ার জন্য স্পষ্ট ভাষায় বলি, যদি কোনো ব্যক্তি আমার কোরআনকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, যদি কেউ আমার রসুলুল্লাহর আদর্শ নিয়ে সিনেমিনি খেলতে চায়, যদি আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, আমি মাওলানা সানোয়ার হুসাইন নাটোরি বলতেছি, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তবিন্দু আছে ততক্ষণ পর্যন্ত আমি প্রতিবাদ করেই যাব। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমি প্রস্তুত আছি। পাবনাবাসী কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য যদি জীবন দেওয়ার ডাক আসে, কারা কারা তৈরি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, আমার বন্ধু, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, রাজি আছেন না নাই? জোরে বলতে হবে, বলেন রাজি আছেন না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনের বিপক্ষে আমরা যেতে চাই না, কোরআনের সপক্ষে আমরা থাকতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? এই সত্য কথাগুলো বলতে গেলেই আমাদের বিপদ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা খুব ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, বাধা প্রদান করে। মূলত ওরাই সফল কাম। কথা কন, কথাটা কি আমার? কথা কয় না, কথা আমার। কথা কার? জোরে বলেন, কথা কার? এই আয়াত দ্বারা ইসলামিক দলকে সমর্থন করার জন্য বলেছেন কে?
আরো জোরে বলতে হবে কে? আমার বন্ধুগণ, আমার দেশে আমার বড় আফসোস হয়, বড় দুঃখ হয়। আজকে আমার দেশের মানুষের কোরআন সুন্নাহর এলেম না থাকার কারণে মানুষ আজকে কতটুকু পথভ্রষ্ট হতে পারে, এটা আপনাদেরকে না বললে আপনাদের আকলটা নড়বে না। আমার বন্ধুগণ, স্বার্থের জন্য, একটু ক্ষমতার জন্য, একটু চেয়ারের জন্য আমার দেশের মানুষের আকল, আমার দেশের মানুষের বিবেক কোথায় বিলীন হয়ে যাইতেছে। আমার ভাইয়ারা, গত কয়েকদিন আগে একটি বক্তব্য শুনলাম, একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমাদের দলকে টিকিয়ে রাখার জন্য, দলের ভারসাম্য রক্ষার জন্য যদি ফেরাউনকে মনোনয়ন দিতে হয়, আমরা ফেরাউনকে মনোনয়ন দেব। নাউজুবিল্লাহ বললেন না? কাকে মনোনয়ন দিবে? জোরে বলেন, বলেন। ফেরাউন কি আছে বাংলায়? তামাম পৃথিবীতে কোথাও আছে? আমি আপনাদেরকে বলবো, স্পষ্টভাবে কথাগুলো শুনে নেন। ফেরাউনের শাসন ব্যবস্থার ইতিহাসগুলো তালাশ করলে পাওয়া যায়। ফেরাউনের শাসন আমলে ফেরাউনের মন্ত্রী ছিল হামান। হামান রে ডাক দিয়ে বললেন, হামান তুই তো হলে বুদ্ধির কামান, হামান আমাকে বুদ্ধি দে, আমি তো এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমি আরও বড় হতে চাই। হামান ডাক দিয়ে বলে, মন্ত্রী কি হতে চাও? কয় আরও বড় হতে চাই। মানে কি? আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব হতে চাই। এবার হামান ডাক দিয়ে বলে, ফেরাউন তুমি যদি এইভাবে মানুষের সামনে বলো আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, এই দুনিয়ার কেউ মানবে? জোরে বলেন, মানবে? তাহলে ফেরাউন ডাক দিয়ে বলে, হামান কি করা দরকার বলো? হামান ডাক দিয়ে বলে, এই বাংলাদেশের যত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা ঝুলায় দাও। কথা কর। ওই সময় যত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে তালা ঝুলায় দাও। ধর্মীয় জ্ঞান থেকে মানুষগুলো দূরীভূত হয়ে যাবে। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবে না, আল্লাহকে আল্লাহ বলে বান্দারা চিনবে না, জানবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে জানবে না। যখন তখন তুমি যা বলবা তারা তাই মেনে নিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দীর্ঘ 17 বছরে আপনারা দেখেছিলেন যারাই প্রতিবাদ করেছিল। আমার বন্ধুগণ, ফেরাউনের সেই আমলে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হলো, তো ওই সময় বিপ্লবী ওলামায়ে কেরাম যারা ছিলেন, কোরআন প্রেমিক আলেম যারা ছিলেন, তারা প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদের ফসল হয়েছিল, তাদেরকে আমার বন্ধুগণ মৃত্যুদণ্ড দিয়েছিলেন, হত্যা করেছিলেন, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। আপনারাও দেখেছেন আমার দেশে ফ্যাসিস্ট সরকার যতদিন ক্ষমতায় ছিল, হক কথা বললে, সত্য কথা বলতে গেলেই হয় হামলা মামলা, রিমান্ড, জরিমানা, ফাঁসি। কথা বলেন, কথা বলেন। ফেরাউনের শাসন ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা দূরীভূত করা হয়েছিল। আমাদের বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফেসিবাদী সরকারের শাসনামলে ইসলামী ব্যবস্থাকে ঊর্ধ্ব করে দিয়ে হিন্দুদের মতবাদ, হিন্দুদের মতাদর্শ, মূর্তির ছবি, আমার বন্ধুগণ আরবি সাহিত্য, আমার বন্ধুগণ পাঠ্য বইয়ের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছিল ছোটদের রামায়ণ। কথা বলেন। ইসলামী শিক্ষা দূরীভূত করে দিয়ে আমার বন্ধুগণ বিজাতিদের মতাদর্শ চালু করতে চেয়েছিল। সুতরাং আমার ভাইয়েরা, আমি স্পষ্ট ভাষায় বলি, ফেরাউনের বিরুদ্ধে যারাই বিরুদ্ধচারণ করেছিল, আমার বন্ধুগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারাই বিরুদ্ধচারণ করেছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফেরাউন ইসলাম নিধন করার ষড়যন্ত্র করেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দীর্ঘ 17 বছর ইসলামের ওপরে হামলা মামলা হয়েছে, বক্তাদেরকে স্টেজে অপমান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এবার আপনারা আপনাদের আকল দিয়ে বিবেচনা করেন, ওই ফেরাউনকে যদি মনোনয়ন দিতে হয়, আমরা বাংলার 16 কোটি মুসলমান মানতে পারি না। কথা বলেন না কেন? আপনারা কি ফেরাউনের হাতে মনোনয়ন যাক আপনারা চান? আরো জোরে বলতে হবে, চান? আমরা চাই ইসলামিক শাসন ব্যবস্থা চালু হোক, শরিয়া বিধান চালু হোক, কোরআন সুন্নাহ অনুযায়ী যে দল সরকার গঠন করে করুক। আমার কথা হলো, ইসলাম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমার বন্ধুগণ বাংলার তামাম জমিন চলা লাগবে। কথা বলেন, কথা বলেন। জোরে বলতে হবে, কথা বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার বন্ধুগণ আরেকটি ফুটেজ আমি শুনলাম।
আমার বন্ধুগণ, আমি নাম বলবো না, কোনো একজন নেতা বলতেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজিরা আমার ডাক দিয়ে বলতেছে, টুপিওয়ালারাই সবচেয়ে বড় মুনাফিক। কথা কন, টুপিওয়ালারা সবচেয়ে বড় মুনাফিক। কথা বলে না, টুপিওয়ালারা কি মুনাফিক? জোরে বলেন, টুপিওয়ালারা মুনাফিক? জোরে কন, টুপিওয়ালারা কোনোদিন মুনাফিক না। মুনাফিক তারা যারা টুপিওয়ালাদেরকে মুনাফিক বলে। আমার সন্দেহ হয় ওদের ভিতরে মুনাফিকি চরিত্র আছে কিনা। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং শুধু তাই নয়, ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ইসলামের আলোকে জীবন গড়তে হবে। আমি বলবো, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশে যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, আমার বন্ধুগণ, সমস্ত বিজাতিদের মতাদর্শকে বাদ দিয়ে বাংলার জমিনে জয়ের ধ্বনি উঠেছিল, গুড বাই সোশ্যালিজম, গুড বাই সেকুলারিজম, গুড বাই ন্যাশনালিজম, ওয়েলকাম ওয়েলকাম, নয়েস নয়েস, ইসলামী দেশ। আগামী দিনের সূর্যোদয় যেমনই সত্য, আগামী শতাব্দীতে ইসলামের বিজয় তেমনই সত্য। এই ইসলামের বিজয়কে ছিনিয়ে আনতে হলে যদি জীবনের রক্তবিন্দু ঢেলে দিতে হয়, কারা কারা তৈরি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজ বিশ্বের ঘরে ঘরে। তবুও সত্য বলতে হয়, তাতে যদি মোর জীবনও যায়, তাতে যদি মোর জীবনও যায়। আল্লাহু আকবার কন, আল্লাহু আকবার কন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কি চালাবো? জোরে বলেন, চালাবো? আল্লাহ না, আমি ছোট্ট করে একটা তাকবীর দেবো, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, এর মাঝে আমার আলোচনা স্টার্ট হয়ে যাবে। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে আমার দিক তাকান, আমার দিক তাকান। আমার আল্লাহ কালামে পাকের ভিতরে ডাক দিয়ে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আর যারা ঈমান আনবে, ওয়াত্তাকু, এবং পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহ পাক বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওদের জন্য আসমানে জমিনে রহমতে বরকতের দরজাগুলো খুলে দেব। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নয়। আমার আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে দুইটি গুণের কথা বললেন। কথা বলেন, কয়টি গুণ? এক নম্বর গুণের নাম হইল ইমানের গুণ। জোরে কোন, এক নম্বর গুণের নাম কি? এক নম্বর গুণের নাম হইল ইমান। দুই নম্বর গুণের নাম হইল তাকওয়া। আমার বন্ধুগণ, দুইটা গুণ যারা অর্জন করবে, আমার মালিক ওদের জন্য আসমানে জমিনে রহমতে বরকতের দরজা ওপেন করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ বলো বলো বলো, দুইটা গুণ আমরা অর্জন করব। কিন্তু আল্লাহ গো, বলো বলো, আল্লাহ দুনিয়ার ভিতরে সবচাইতে কোন ব্যক্তি ভালো? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক দিয়ে জবাব দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার কন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যার তাকওয়া এবং পরহেজগারি বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসেন আল্লাহকে ডাক দিয়া বললাম আল্লাহ, বলো আল্লাহ বলো, আমরা জানলাম দুইটা গুণ অর্জন করব আল্লাহ গো, এরপরে জানলাম কোন ব্যক্তি সবচেয়ে ভালো আল্লাহ গো, বলো 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 আল্লাহ, কোন ব্যক্তি তুমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক বলেন লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় ডাক দিয়ে বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ ওদের জন্য নিয়ামত ভরা জান্নাতে রেখে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এ যুবক জোরে বলো, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিধাতার কাছে মিনতি আমার, বিধাতার কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, বিধাতার কাছে মিনতি আমার। চিৎকারে দিয়া কোন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিক তাকান, কোনো দিকে নজর না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম আল্লাহ বলো বলো, আমরা জান্নাতে চলে যাব, নিয়ামত ভরা জান্নাতটা তুমি আল্লাহ দান করে দিবা আল্লাহ গো। এরপরে তুমি বলো, আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ আল্লাহ, এবার তুমি বলে দাও, ও মালিক তুমি আমাদেরকে একটু জানায় দাও আল্লাহ আল্লাহ, দুইটা গুণ অর্জন করলে তুমি আমাদের কি পুরস্কার দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখে দিয়েছি। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ আমার দিক তাকান, আমার দিক তাকান বাজান রে। প্রকৃত ইমানদার কারে বলে রে বন্ধু, আমার দিক তাকান, এদিক সেদিক নজর নয়, আমার দিকে খেয়াল করেন। তদানীন্তন সময় আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর
হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাবাজি রে দুইজন যুবক, 3 নম্বর আরেকজন যুবককে ধরে নিয়ে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। দরবারে যাবার পর ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, ও ওমর, এই যুবকটার বিচার করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই যুবকের কি বিচার করব? কেন তোমরা যুবকটাকে আমার সামনে ধরে এনেছ? আমার বন্ধুগণ, দুইজন যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে। কথা কন, কাকে হত্যা করেছে? আরো জোরে কন। ডাক দিয়ে বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আমার এই যুবকের বিচার করেন। এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, এ যুবক বলো, যুবক বলো, তুমি কি সত্য সত্যই এই ব্যক্তিদের বাবাকে হত্যা করেছ? যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, আমি সত্য সত্যই এই ব্যক্তিদের বাবাকে হত্যা করেছি, কিন্তু ইচ্ছা করে করি নাই। ওমর গো, আমার মনের অজান্তে অনিচ্ছায় কাজটি হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক, হে যুবক, এই কাজটা কেমনে হলো রে যুবক, তুমি বলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যখন বিশেষ কাজের জন্য আমার একটা উটের উপরে বহন করি, আমি যুবক যখন চলতেছিলাম, চলতে 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 বহুদূর যাবার পর বিশেষ একটা কাজের প্রয়োজন হলো। আমি উটটা গিয়ে একটা গাছের সঙ্গে বাঁধার পর যুবক ডাক দিয়ে বললেন, একটা গাছের সঙ্গে বেঁধে রেখে দিয়া আমি আমার কাজ সমাধান করার জন্য চলে গেলাম। হঠাৎ করে আমার উটটা সেখান থেকে ছুটে গেল। ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন আমার, উটটা ছুটে গিয়ে ব্যক্তির বাবার বাগানের ভিতরে ঢুকে বলল। বাগানের ভিতর ঢুকার পর আমি লক্ষ্য করে দেখলাম এই ব্যক্তির বাবা একটা পাথর হাতে নিয়ে উটটাকে লক্ষ্য করে আমার বন্ধুগণ ছুঁড়ে মারলেন। দেখ যে বলল, মোর পাথরটা ছুঁড়ে মারার পর পাথরটা গিয়া উটের একটা চোখের ভিতরে লাগলো। ডাক দিয়ে বলল, উটের চোখের ভিতরে লাগার পর চোখটা অন্ধ হয়ে গেল। চোখ দিয়ে দর দর করে রক্ত পড়তেছিল। উট যেন কেমন করে কষ্ট পাইতেছিল। ওমর, আমি আমার এই উটের কষ্ট দেখে সহ্য করতে না পারে আমি হাতের ভিতরে একটা পাথর নিয়া আমি এই বৃদ্ধকে, এই মুরব্বীকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আমার, পাথর নিক্ষেপ করার পর এই পাথরটা অসতর্কতা বশত যাইয়া ওই ব্যক্তির মাথার ভিতরে লেগে যায়। লোকটা চট করে জমিনের ভিতরে পড়ে যায়। জমিনের ভিতরে পড়ার পর ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, লোকটা মারা যায়। আমার বন্ধুগণ, আমার বাইরারি, হযরত ওমর এবার বিচারের আসনে বসিয়া হযরত আমিরুল মুমিনিন ওমর
এবার বিচার করবেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এইবার যুবককে ফাঁসির রায় দিয়ে দিলেন। যুবককে ফাঁসির রায় দেওয়ার পর আপনারা বলেন, আমার দেশে যেই সমস্ত মানুষগুলিকে ফাঁসির রায় দেওয়া হয়, ফাঁসির রায় দেওয়ার পরে তাদেরকে ডাক দিয়ে বলা হয়, বাইরে বলো তোমার জীবনের শেষ ইচ্ছা কি? কথা কন, বলা হয় কিনা? তুমি তো মারাই যাবা, তোমার জীবনের শেষ ইচ্ছা কি জিজ্ঞানো হয় কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যুবক, এ যুবক, তোমার তো ফাঁসি হয়ে যাবে, তুমি তো মারা যাবা। যুবক রে, তুমি বলো তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা এবার ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আমার জীবনের অন্য কোনো শেষ ইচ্ছা নাই, আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে। ডাক দিয়ে বলল, আমার বাবা যখন মারা যায়, মারা যাবার পূর্বে আমার কাছে কিছু টাকা পয়সা রেখে দিয়েছিলেন। ডাক দিয়ে বলেছিলেন, বেটা, এই টাকাগুলো আমি মারা যাবার পর তোমার ছোট ভাইদের ভিতরে বন্টন করে দিবা। ডাক দিয়ে বললেন, ওমর, ওই টাকাগুলি আমি একটা জায়গা গোপন করে রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি জানি আমার ফাঁসি হয়ে যাবে, আমি জানি আমি মারা যাব, কিন্তু ওমর গো, আপনি যদি আমার একটু সুযোগ না দেন, সময় না দেন, সম্পদটা আমার ভাইরা পাবে না, বঞ্চিত হয়ে যাবে। ওমর ডাক দিয়ে বললেন, যুবক, এ যুবক বলো কতটুকু সময় লাগবে? যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 3 দিন সময় লাগবে। কয়দিন বলেন? জোরে কন, কয়দিন? আমার কে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমারে 3 দিন সময় দিয়ে দেন, এই 3 দিনের ভিতরে আমি ফেরত আসবো। হযরত ওমর যুবককে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, যুবক, 3 দিন সময় লাগবে, তোমাকে দেওয়া যাবে, কিন্তু যুবক রে, তোমার পক্ষ থেকে একজন জিম্মাদার লাগবে। কি লাগবে জোরে কন? ডাক দিয়ে বললেন, যুবক, তোমার পক্ষ থেকে একজন জিম্মাদার নিয়োগ করা লাগবে। তুমি যদি কোনো কারণে না আসো, ওই জিম্মাদারের ফাঁসি হয়ে যাবে। আমার ভাইরা, এবার যুবক নবীজির সাহাবায়ে কেরামদের দিকে তাকায়, ডান সাইডে তাকায়, বাম সাইডে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। ও বন্ধু, নবীজির সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ানো অসংখ্য অগণিত সাহাবীরা দাঁড়ায়। এইবার যুবক দাঁড়ায়, কে আমার জিম্মাদারি নিবে? কোনো সাহাবায়ে কেরাম কথা বলে না। পিছন থেকে একজন ব্যক্তি হাত জায়গায় ডাক দিয়ে বলে, যুবক, আমি তোমার জন্য জিম্মাদারির দায়িত্ব নেব। আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, পিছন থেকে দাঁড়ায় আবু যর গিফারি নামে এই সাহাবী ডাক দিয়ে বললেন, যুবক, আমি জিম্মাদারির দায়িত্ব নেব, আমি জিম্মাদারির দায়িত্ব নেব রে যুবক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আবু যর গিফারিকে ডাক দিয়ে বলা হলো, হযরত ওমর ডাক দিয়ে বললেন, আবু যর, তুমি জিম্মাদারির দায়িত্ব নিবা, কিন্তু শুনে নাও, এই যুবক তো 3 দিনের জন্য চলে যাবে। যুবক যদি না আসে, আপনারা বলেন তো দেখি, কোনো ফাঁসির আসামি যদি ছাড়া পায়, সে কি ধরা দিতে চায়? জোরে কন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিভিন্ন পত্র পত্রিকায় দেখলে তো দেখা যায়, কারাদণ্ডে বন্দী আসামিরা কারাগারে ভেঙে পালায় যেতে চায়। কথা কয় না?
ফাঁসির আসামি ছাড়া পাইলে কি ঘুরে আসবে? আমার বন্ধুগণ, হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক যাও যাও, তোমাকে ছুটি দেওয়া হলো 3 দিন সময়। আবু যর গিফারিকে ডাক দিয়ে বলা হলো, আবু যর, আবু যর, যদি যুবক না আসে তোমার কিন্তু ফাঁসি হয়ে যাবে। আমার বন্ধুগণ, যুবক এবার চলে গেলেন। চলে যাবার পর একদিন অতিবাহিত হয়ে গেল, প্রথম দিন চলে গেল। খুব খেয়াল করেন, এদিক সেদিক নজর করবেন না আমার বন্ধুগণ। দ্বিতীয় দিন চলে গেল, 3 নম্বর দিন যাব ভাব আমার বন্ধুগণ, চলে যাবে ভাব। এমন অবস্থায় সাহাবায়ে ইকরামদের ভিতরে কান্নার রল পয়দা হয়ে গেল। কেন? আবু যর যুবকের পক্ষে জিম্মাদারি নিল। যেই 2 জন যুবক ওই যুবকটারে ধরে নিয়েছিল, ওই 2 জন ভাই ডাক দিয়ে বলে, আবু যর, যুবক তো আসলো না, এখন তোমার ফাঁসি হয়ে যাবে। সাহাবায়ে ইকরামদের ভিতরে কেমন জানি আবেগঘন একটা কথা প্রকাশ হইতেছে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, আবু যর, কেন দায়িত্ব নিলা? আবু যর গিফারিকে আমার ফাঁসি দেওয়া হবে। আমার বন্ধুগণ, ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এরপরে আবু যরের কি হলো? আবু যরের ফাঁসি হলো কি হলো না? যুবক ফিরে আসলো কি আসলো না আমি বলবো। শোনার দরকার আছে না নাই? কারা কারা রাজি নাই একটু দেখতে চাই। শুনবেন না আমার ভাইরা? দেন মেহমান একদিন, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন ইনশাল্লাহ, আমি অবশ্যই কথা এখান থেকে শুরু করব ইনশাল্লাহ। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইডারে আমার, মুসলমান বন্ধুগণ, কোনো দিকে নজর নয়, কোনো দিকে খেয়াল করবেন না বাজানরি। আমি একটি আয়াতে কারিমাকে সামনে নিয়ে কথা বলতেছিলাম। বাবাজি রে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমরা 2টা গুণ অর্জন করব। কথা কন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমরা 2টা গুণ অর্জন করব। কিন্তু আল্লাহ বলো, এই দুনিয়ায় আমরা যারা আছি, আমাদের অভিভাবক আছে না নাই? জোরে কন, আছে না নাই? বাবাজি রে, আমাদের অভিভাবক হচ্ছে আমাদের পিতা। আমার বন্ধুগণ, পিতা যদি মারা যায়, আমাদের চাচারা হইলেন আমাদের অভিভাবক। চাচা যদি মারা যায়, আমাদের বড় ভাই হইলেন আমাদের অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এবার তুমি বলো, মালিক, ইমানদার যারা হবে, 2টা গুণ যারা অর্জন করবে, তাদের অভিভাবক কে হবে? আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, একটি করে আয়াতে কারিমা তিলাওয়াত করা শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব, তখন আপনারা আপনাদের জবান দ্বারা আল্লাহু আকবার শব্দ জোরে বলবেন। তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে বলেন তারা। নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আয়াতে কারিমা আর একবার তিলাওয়াত করতেছি। আল্লাহু আকবার শব্দ জোরে বলা যাবে?
জোরে বলেন যাবে? আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে আল্লাহ হলেন ওদের অভিভাবক। আল্লাহ তাদের কি? জোরে কোন আল্লাহ যদি তোমার আর আমার অভিভাবক হয় রে যুবক, আল্লাহ যদি তোমার আর আমার অভিভাবক হয়, আমার আর তোমার কি কোনো দুশ্চিন্তা আছে? জোরে কোন আছে? পেরেশানি আছে? টেনশন আছে? কোনো কিছু নাই রে যুবক। আল্লাহ পাক বলেন মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার আল্লাহ ওই ব্যক্তিগুলিকে অন্ধকারের পথ থেকে ফিরায়া আলোর পথে আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এইবার তুমি বলো আমরা দুইটা গুণ অর্জন করব। আল্লাহ গো, দুইটা গুণ অর্জন করতে গেলে ইসলাম মানা লাগবে। লাগবে কি লাগবে না? জোরে কন। দুইটা গুণ অর্জন করতে গেলে ইসলাম মানা লাগবে। আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ বলো বলো আল্লাহ বলো, ইসলাম আমরা মানব, কিন্তু কতটুকু মানব? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক থেকে জবাব দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কথা কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু না দুশমন? আরো জোরে বলেন, বন্ধু না দুশমন? মুসলমান ভাইরা রে আমার দিক তাকান, আমার দিক তাকান বাবা। এ বাজান, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। বাবাজি রে, এই দুনিয়াতে যদি আপনি ঈমান নিয়ে, আমার বন্ধুগণ, ঈমান আর আমল মজবুত না করেন, ঈমান আনার পর যদি আমলটাকে মজবুত না করেন, তাহলে আপনার কবরের জিন্দেগিটা খারাপ হয়ে যেতে পারে। বাবাজি, কখন আপনি মারা যাবেন আপনি জানেন না, কখন আমি মারা যাব আমি কি জানি? জোরে কন। এই যে আমি এই জায়গায় কথা বলতেছি রে বাবা, আর একটা কথা আমি বলতে পারবো, এই গ্যারান্টি কি আমার জীবনের আছে? আল্লাহ সম্মানিত ভাইজান তুহিন ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বাজার, এই জায়গায় আপনারা বসে বসে কথা শুনতেছেন, বুকে হাত দিয়ে বলেন তো যুবক, এই জায়গার থেকে আপনি বাড়িতে যাইতে পারবেন, এই গ্যারান্টি আপনার জীবনের আছে? বলেন আছে? আপনার জীবনের নাই, আমার জীবনের আছে। জোরে কোন আছে? এক মুহূর্ত গ্যারান্টি নাই রে যুবক। এই দুনিয়ায় এমন নদীর আছে, বাবা বেঁচে আছে, সন্তান বিদায় নিয়ে চলে গেছে, আছে না নাই? আমার বন্ধুগণ, দাদা বেঁচে আছে, নাতি বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে যুবক, খুব খেয়াল করে কথাটা শুনবা। আমার বন্ধুগণ, কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কন। ও ভাই, আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম
বাহাদুরি। কথা কন সবাই একটু বলেন, ও ভাই আজ আসি কাল যে নাই, দুদিনের দুনিয়ায়। এটা বললে কি গোনা হবে? সরে বলেন গোনা হবে? যুবক ভাইরা, কত দুনিয়াতে আজে বাজে গান গাও, একটু কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে গাইলে সমস্যা হবে? বলেন, ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কতজনের কত রকম বাহাদুরি। বাড়ি গাড়ি অট্টালিকা স্বপ্নের মরিচিকা, সবে যেন মিশে মায়ার সলচাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কতজনের কত রকম বাহাদুরি। কথা কন জোরে বলেন, ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কতজনের কত রকম বাহাদুরি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নয়। আমার বন্ধুরা রে, এবার আসেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। জোরে বলেন, ইসলাম মানলে পরিপূর্ণ মানা লাগবে না, অর্ধেক অর্ধেক ভাঙা ভাঙা। কথা বলেন, পরিপূর্ণ মানার দরকার আছে না নাই? বাবাজি রে, খুব খেয়াল করেন, কথাটা আপনাদের শোনা লাগবে। আমার ভাই, আমার বন্ধুগণ, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন ভাইজান। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি রে, তার কিতাবের ভিতরে একটা লিখনি লিখে দিলেন, বন্ধু আমার বন্ধুগণ, কেন আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবেন না? যদি আপনি ইসলামটা পরিপূর্ণভাবে না মানেন, আপনার অবস্থাটা কেমন হবে? বাজান রে, বুঝাবার জন্য আমি আপনাদেরকে বলে দিই, ও বাবা, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, সৌদি আরবের জমিনে, মক্কার জমিনে বাবাজি একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার ভাইরা, হেরেম শরীফের ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। আমার বন্ধুগণ, কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই। আমার বন্ধুগণ, এই আলেম, আমার বন্ধুরা রে, হজে বাইতুল্লাহ যারা গেছেন, আমার বাংলায় এক ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ আদায় করলে যতটুকু সওয়াব, ওই জায়গায় হেরেম শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে তার চাইতে 70 গুণ বেশি সওয়াব। আল্লাহু আকবার কন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার এই আলেম হেরেম শরীফের ভিতর নামাজ আদায় করত। হঠাৎ করে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এ বন্ধু, হঠাৎ করে একদিন এ আলেম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার বন্ধুগণ, আমার আপনার মরণ আছে না নাই? জোরে কন, আছে না নাই? আলেম বিদায় নিয়ে যাবার পর আমার বন্ধুগণ, আরবিয়ান সিস্টেমে, আরবিয়ান কায়দায় জান্নাতুল বাকির কবরস্থানের ভিতরে আলেমকে দাফন করা হলো। দাফন করার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত আমার পর আমার বন্ধুগণ, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার বন্ধুগণ, ওই আরবের ভিতরে, আরবের সিস্টেম হলো এক কবরের ভিতরে একাধিক লাশকে দাফন করা হয়। আমার বন্ধুগণ, ওই পরিবারের ভিতরে আরেকজন মহিলা মারা গেল। মারা যাবার পর আমার দিক তাকান,
আমার বন্ধুগণ মারা যাবার পর পরিবারের সিদ্ধান্ত নয় আলেমের কবরের ভিতরে তাকে দাফন করা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার সিদ্ধান্ত অনুযায়ী জান্নাতুল বাকির কবরের ভিতরে চলে গেলেন। জান্নাতুল বাকির কবরের ভিতরে যাবার পর এবার কবরটা যখন খনন করলেন, কবর খনন করার পর আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখে কবর খনন করার পর ওই কবরে আলেমের লাশ নাই। আল্লাহু আকবার কর। সবার ভিতরে কৌতূহল, আলেমের লাশ গেল কোথায়? এত বড় একজন আলেম, আলেমের লাশটা গেল কোথায়? ওই কবরের ভিতরে একজন মহিলার লাশ দেখা যায়। মহিলার চেহারার দিকে তাকায় লক্ষ্য করে দেখা যায় এই মহিলাটা সৌদি আরবের কোনো মহিলা না, মক্কার কোনো মহিলা না। তার চেহারার সাথে সৌদি আরবের কোনো মহিলার চেহারার মিল পাওয়া যায় না। ওরা লক্ষ্য করে দেখলেন ওই মহিলার চেহারার সঙ্গে ফ্রান্সের মানুষের চেহারা মিলে যায়। আল্লাহু আকবার কন। আমার ভাইরা, চতুর্দিকে যখন খবরগুলি ছড়ায় গেল, খবর ছড়ানোর পর আমার বন্ধুগণ ওই সময় ছিল হজের মৌসুম। খুব খেয়াল করে আমার দিক তাকায় কথাগুলি শোনেন। এইবার শত শত হাজার হাজার হাজি হজে বাইতুল্লাহ হজ করার জন্য এসেছিলেন বন্ধু। এই খবরটা যখন চতুর্দিকে ছড়ায় গেল, চতুর্দিকে ছড়ানোর পর আমার বন্ধুগণ সকল হাজির আসতেন কবরটা দেখার জন্য। ব্যাপারটা কি? আলেমের কবর থেকে আলেমের লাশটা গেল কোথায়? আমার বন্ধুরা রে, হাজার হাজার মানুষের ভিতর থেকে ফ্রান্সের একজন হাজি হজে বাইতুল্লাহ গিয়েছিলেন। ওই হাজি অনেক লোককে আমার বন্ধুগণ উপেক্ষা করে ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকার পর লক্ষ্য করে দেখলেন কবরটা খনন করার পর কবরের ভিতরে যেই মানুষটাকে দেখা যায়, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই মহিলাটাকে দেখা যায়, বাবাজি রে, ওই মহিলাটাকে দেখার পর এইবার হাজি ডাক দিয়া বললেন, ও আরবিয়ান লোকেরা, তোমরা শুনে নাও, তোমরা এই মহিলাকে চিনোনি, আমি এই মহিলারে চিনি। তোমরা থামো, আমি এই মহিলার পরিচয়টা জানি। এবার সৌদি আরবের ওলামায়ে কেরাম ডাক দিয়ে বললেন, হাজি, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম? আল্লাহু আকবার কন। আমার ভাইরা ডাক দিয়ে বললেন, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, কেন তুমি কেমনে মহিলাটাকে চিনলা? হাজি ডাক দিয়ে বললেন, এই মহিলার বাড়ি হলো ফ্রান্সে। আমি ফ্রান্সের একজন অধিবাসী। এই মহিলাটা অত্যন্ত প্রভাবশালী একটা খ্রিস্টান পরিবারের মেয়ে। এই মেয়েটার বাড়িতে আমরা কাজ করতাম, আমি কাজ করতাম। এই মেয়ের বাবা অত্যন্ত প্রভাবশালী কোটিপতি বড়লোক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাজি ডাক দিয়ে বলেন, আমি যখন চলতাম, চলতে চলতে উঠতে বসতে মেয়েটা আমার সঙ্গে বারবার দেখা করত। আমি ইসলাম মানতাম, কোরআন মানতাম, নবীজির সুন্নাতের আদর্শ মানতাম। মেয়েটা বারবার এটা দেখার পর ডাক দিয়ে বলে, ভাই গ, আমার ইসলাম ভালো লাগে, আমার এই কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার কন্যা জোরে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হাজি ডাক দিয়ে বললেন, ভাই রে, আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, বোন রে, তোমার বাবা একজন প্রভাবশালী খ্রিস্টান। যদি তুমি মুসলমান হয়ে যাও আর এই খবরটা যদি তোমার বাবা জানে, তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। না না, তুমি গোপনে মুসলমান হয়ে যাও। আমার বন্ধুগণ, মেয়েটা গোপনে গোপনে মুসলমান হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ও মক্কার লোকেরা শোনো,
মেয়েটা আমার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ কোরআন পড়েছে, গোপনে গোপনে রসুলের প্রতি অগাধ প্রেম আর ভালোবাসা কলিজায় জন্মেছে। আমার বন্ধুগণ ভিতরে ভিতরে হাজি ডাক দিয়া বললেন ইসলাম নিয়ে ইসলাম পালন করেছে। আমার ভাইয়েরা, এবার হাজি ডাক দিয়ে বললেন আমি এই মেয়েটাকে ইসলামিক কিতাবাদি দিয়েছি। মেয়েটা ইসলামিক কিতাবাদি পড়াশোনা করেছে। হঠাৎ করে আকস্মিক মৃত্যু হয়ে একদিন মেয়েটা মারা যায়। এইবার মারা যাবার পর খ্রিস্টানদের নীতিমালা অনুযায়ী তাকে দাফন করার জন্য তাদের কবরস্থানে নিয়ে যায়। হাজি ডাক দিয়ে বলে আমার কলিজাটা যেন ফেটে যাইতেছিল। কোন ধরনের মানুষকে কোন জায়গায় নিয়ে যাইতেছে। আমার দিক তাকান, আমার দিক তাকান। হাজি ডাক দিয়ে বললেন মেয়েটাকে যখন তাদের সিস্টেমে তাদের কবরের ভিতরে দাফন করা হলো, এবার হাজি ডাক দিয়ে বললেন আমি চিন্তা করলাম না না না, যদি কাজ করে খাইতে হয় মুসলমানের বাড়িতে কাজ করব, কোন ইহুদি খ্রিস্টানের বাড়িতে কাজ করব না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, কষ্ট হচ্ছে মনে আপনাদের? আমি কি চালাবো চলবে? তাহলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হাজি ডাক দিয়ে বললেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাটা বলার পর সৌদি আরবের আলেমেরা ডাক দিয়ে বললেন হাজি তুমি যখন বাড়িতে চলে যাইবা, ও হাজি তুমি যখন তোমার বাড়িতে যাইবা, তুমি ওই মহিলাটাকে যেই জায়গায় দাফন করা হয়েছে ওই কবরটা খনন করে দেখবা, ওই কবরের ভিতরে কি আলেমের লাশটা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমের চেহারাটা বর্ণনা করে দেওয়া হলো। এমন এমন চেহারা ছিল আমার বন্ধুগণ। হাজি এবার যখন ফ্রান্সের জমিনে চলে আসলেন, ওই মেয়েটার বাবার কাছে ডাক দিয়ে বললেন বাইরে আপনারা তো এই জায়গায় আপনাদের মেয়েটাকে ফ্রান্সের জমিনে দাফন করেছিলেন আপনাদের কায়দায়, কিন্তু আমি হজে বাইতুল্লাহ গিয়ে দেখে আসলাম, হজে বাইতুল্লাহ গিয়া জান্নাতুল বাকিতে আপনাদের মেয়েকে দেখে আসলাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার মেয়েটার বাবা ডাক দিয়ে বলেন এটা কিভাবে সম্ভব? না তুমি ভুল দেখেছ। হাজি বলে না না না, আমার এই চোখ দিয়ে আমি কোনোদিন ভুল দেখতে পারি না। আমার বন্ধুগণ, এবার হাজি ডাক দিয়ে বললেন বিশ্বাস না হয় কবরটা খনন করে দেখেন। বারবার বলার পর তাদের ভিতরে একটা কৌতূহল জন্ম নিল, বিষয়টা শুনেই দেখা দরকার। এবার কবরটা খনন করার পর এবার লক্ষ্য করে দেখলেন ওই মহিলার কবরে ওই আলেম, ওই বুজুর্গর লাশ দেখা যায়। নাউজুবিল্লাহ জোরে কন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার হাজি এই খবরটা মক্কা নগরে পৌঁছাই দিল, আলেমদের কাছে পৌঁছাই দিল। সৌদি আরবের আলেমেরা একটা টিম গঠন করলো। ব্যাপারটা কি রে? এত বড় আলেম কে আল্লাহ কোন অপরাধের কারণে কুদরতি পা দিয়া লাথি দিয়া জান্নাতুল বাকির কবর থেকে খ্রিস্টানদের জমিনে পাঠাইলেন, ইহুদিদের জমিনে পাঠাইলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা আমার দিক তাকান, কোনো দিকে নজর নয়। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, খবরটা যখন পৌঁছাইলেন আলেমেরা এবার মক্কা নগরীতে একটা টিম গঠন করলেন। বিভিন্ন ব্যক্তিদের কাছে গিয়া ডাক দিয়ে বলেন ভাইরা বলো এই আলেম সম্পর্কে তোমাদের ধারণাটা কি একটু আমাকে জানাও। সবাই ডাক দিয়ে বলেন ভাই গো, এই আলেম এমন একজন মানুষ ছিলেন জীবনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন জামাত তরফ করেন নাই, জামাত ছাড়া নামাজ আদায় করেন নাই, কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা যায় নাই। আমার বন্ধুগণ, বারবার লোকদের জিগাইলে লোকেরা বলে খুব ভালো মানুষ। আমার বন্ধুগণ,
বন্ধুগণ, এইবার আলেমরা চিন্তা করলেন, না না, নিশ্চয় এই আমার বন্ধুগণ এই ব্যক্তির খবর তার স্ত্রী সবচেয়ে ভালো বলতে পারবে। আমার বাস্তবতা সম্পর্কে, আমার জীবন সম্পর্কে, আমার চরিত্র সম্পর্কে আমার বিবির চাইতে ভালো কেউ জানতে পারে? কথা কন, আপনাদের চরিত্র নিয়ে আপনার বিবির চাইতে কি কেউ ভালো জানে? আমার ভাই, এবার আলেম আলাপ আমার বন্ধুগণ ওই আলেমের বিবির কাছে ডাক দিয়ে বললেন, বোন রে, এ বোন, বলো 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 তোমার স্বামীর চরিত্র সম্পর্কে আমাদেরকে। ভাই কি সমস্যা? আমি কি ছেড়ে দিব? কষ্ট হচ্ছে? তাহলে উঠাউঠি করলেই তো পরিবেশ নষ্ট হয়। হ্যাঁ, আর উঠবেন? একটু আগায় আসেন তো, আর জিকির করেন লা ইলাহা আল্লাহ ইলাহা। আমি করবো, আমার মাথায় লক্ষ্মী যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা সবাই একটু আগায় আসেন ভাই। আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহর মহব্বত নিয়ে সামনে পিছনের ফাঁকা জায়গা পূরণ করে সুন্দর করে পরিবেশটা সুন্দর করেন তো। আগান আগান আগান। আল্লাহ ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। চলে চলে চলে, বলেন রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, এমনি করে পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা আল্লাহ ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি কি আর চালাবো? জোরে বলেন চালাবো? তাহলে আমি আপনাদের একটা পরীক্ষা নেব। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। যদি আপনারা স্বতঃস্ফূর্ত আওয়াজ দেন তাহলে আমি আর কিছুক্ষণ চালাবো। বলবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিল আপনারা বলেন, এতগুলো লোক আওয়াজ দিলে আরেকটু বৃদ্ধি হবে না? হবে না? সামনের লোক বলেন, পিছনে যারা আছেন তারা একটু চুপেন, শুধু সামনেরগুলো বলবেন আজকের মাহফিল। আওয়াজ বাড়ছে না একটু? এবার আপনারা থামেন, দেখি পিছনের লোকের আওয়াজ বেশি না কম। আজকের মাহফিল। এবার আপনারা সামনে পিছনে চুপেন, ডান সাইডে যারা আছেন, ডান সাইডে যারা আছেন তারা বলবেন আজকের মাহফিল। আল্লাহু আকবার। এই যে চাচা দেখেন কি জোরে আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার আপনারা চুপেন, বাম সাইডের লোক যারা আছেন তারা বলবেন আজকের মাহফিল। এবার যারা বিয়ে করছেন তারা বলবেন, বলেন আজকের মাহফিল। এবার যুবকরা আওয়াজ দিবা। যুবকদের আওয়াজ কম না বেশি? জোরে কন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এবার সবাই বলেন আজকের মাহফিল, আজকের মাহফিল। কতক্ষণ চলবে? সারা রাত? সারা রাত? হুজুর বলুক, আমি আর কিছুক্ষণ বলে চলে যাব ভাই, এরপরে আপনারা থাকিয়েন ইনশাআল্লাহ। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, এদিক সেদিক নজর দিবেন না বাজান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথা মনে রাখবেন। একটা কথা মনে আমার এসেছে, আল্লাহ পাক বলেন উতুল্লিম বাদা যালিকা সানিম। আলেমদেরকে সাথে যারা দুর্ব্যবহার করবেন, বড় কঠিন অবস্থা আল্লাহ পাক বলে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বুঝে নেবেন, যারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করবেন, কোরআনের কথা বলতে গিয়ে যারা বাধা প্রদান করবেন, ওদের চরিত্রের ভিতরে গোলমাল আছে। জোরে বলেন না কেন? ওদের চরিত্রের ভিতরে ঝামেলা আছে। কারণ আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর আয়াত শুনলে তাদের অন্তরগুলো বিগলিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। যদি কোরআনের কথা শোনার পর আপনার রাগ হয়, আপনার শরীর গরম হয়, বুঝবেন আপনার চরিত্রে গোলমাল আছে। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, বড় আফসোস এবং দুঃখ নিয়ে কথাটা বললাম। কেন বললাম আমি জানি না। আমার দিক তাকান, আমার দিক তাকান। আমার ভাইরা, মনে আছে কিনা আপনার জানি না। বাবাজি রে, এইবার মক্কাতুল মুকাররমার আলেমেরা চলে গেলেন কোথায়? ওই আলেমের স্ত্রীর কাছে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, বন্ধে বোন, বলো 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 তোমার স্বামীর চরিত্রটা কেমন ছিল? এবার ডাক দিয়ে বলল, হুজুর, আমার স্বামীর চরিত্রটা এত ভালো চরিত্রের মানুষ ছিলেন আমার স্বামী। এমন স্বামী যেন মক্কা নগরে আর কোনো নারী পায় না। আল্লাহু আকবার, জোরে কন। আমার বন্ধুগণ ডাক দিয়ে বললেন, বোন রে, তুমি যেই কথা বলতেছ, এই কথার কারণে তো তোমার স্বামীর এই অবস্থা হওয়ার কথা নয়। বলো বলো, আর কোনো কারণ আছে কিনা? কোন অপরাধের কারণে আল্লাহ তাকে জান্নাতুল বাকির কবর থেকে কুদরতি পা দিয়া লাথি দিয়া আমার বন্ধুগণ ইহুদিদের জমিনে পাঠাইলেন, খ্রিস্টানদের জমিনে পাঠাইলেন? বলো বলো বলো। ওই মেয়েটা বললেন, আলেমের স্ত্রী বললেন, কি অপরাধ? আমিও বলবো, শোনার দরকার আছে না নাই? জোরে কন, আছে না নাই? তাহলে আমি যতক্ষণ আছি থাকবেন না ভাগবেন? জোরে কন, থাকবেন ইনশাআল্লাহ? জোরে কন। আমার ভাইয়ার, আমি কথাটি বলবো, অবশ্যই বলবো ইনশা। জোরে বলেন ইনশা। এই কথাগুলো তামাম দুনিয়ায় চলে যাবে, রেকর্ড হইতেছে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, প্রতিটা দিন আমাদেরকে কথা বলতে হয়। 8 তারিখে কথা বলেছি কুড়িগ্রাম, 9 তারিখে কথা বলেছি টাঙ্গাইল, আজকে 10 তারিখ আপনাদের সামনে বসেছি। আল্লাহ পাক প্রতিটা দিন একটা জেলা থেকে আরেকটা জেলায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমাদেরকে কথা বলার সুযোগ করে দেয়। এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি। শত শত মানুষের সামনে আমাদেরকে আল্লাহর অমীয় বাণীগুলো বলতে হয়। আমার বন্ধুগণ বলেন, কোরআন শুনলে কি খারাপ লাগে? জোরে কোন, খারাপ লাগে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসেন আর লম্বা না, সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এবার তুমি বলো, যারা ঈমান আনবে, আমল করবে, তারা কাদের সাথে চলবে? আল্লাহ গো, কারা দুনিয়ায় সবচাইতে ভালো মানুষ? আল্লাহ দলিল দাও। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করবে, আল্লাহ পাক বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হলো ভদ্র মানুষ, ওরা হলো ভালো মানুষ। তাহলে আপনারা বলেন, ভালো মানুষ যাবে কোথায়?
জোরে কোন জান্নাতে না জাহান্নামে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন জান্নাতে না জাহান্নামে? আমার বন্ধুগণ আসেন আর একটু সামনের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ বলো বলো বলো, তুমি আমাদেরকে যে জান্নাতটা দিবা, জান্নাতটা আছে কোথায়? কথা কন। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এই জান্নাতটা কোথায় আছে? আল্লাহ পাক বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের চিরস্থায়ী প্রতিদান, তোমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জোরে কন চাই কি চাই না? তাহলে দুনিয়াতে কয়টা আমল করা লাগবে? জোরে কন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? কথা কন, কথা কন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, পরে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? জোরে কন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে কয়টা গুণের আলোচনা চলতেছে? জোরে কন। দুইটা গুণের আলোচনা চলতেছে। আমার ভাইরা, প্রকৃতপক্ষে যদি আমরা দুইটা গুণ নিয়ে কবরে যাইতে পারি, আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে কে? জোরে বলেন কে? কিন্তু সেই দুইটা গুণকে আমরা অর্জন করতে পেরেছি ভাই? জোরে বলেন। আমাদের ইমানের একটু অবস্থা বলবো 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 আমার বন্ধুগণ, আপনাদেরই অঞ্চলে আমরা একটা জমিনের ওপরে বসে আছি না? আমাদের ওই অঞ্চলগুলিতে 33% 1 বিঘা বলে। আপনাদের কয় বিঘা বলে? হ্যাঁ, তাহলে আপনাদের আর আমাদের মিল আছে, আলহামদুলিল্লাহ বলেন। মনে করুন একজন ব্যক্তির 1 বিঘা জমিন আছে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন ওই জমিনে কিছু করেন নাই, ওই ব্যক্তি মারা গেছে। উত্তরাধিকার সূত্রে ওই ব্যক্তির সন্তান এই সম্পদের মালিক হয়েছে। আমার ভাইরা, এবার ওই ব্যক্তিও কোনোদিন ওই সম্পদে কিছু করেন নাই, উনিও বিদায় নিয়ে চলে গেছেন, উনি মারা গেছেন। এবার প্রথম ব্যক্তির নাতি দ্বিতীয় ব্যক্তির ছেলে এই সম্পদের মালিক হয়েছেন। খুব বুঝে শুনে হিসাব করে বলবেন আমার ভাইরা। এবার এই সম্পদের দাম এত বেড়ে গেছে, এই সম্পদটি বিক্রয় করলে একটি 5 তলা ফ্ল্যাট হবে, 5 লক্ষ টাকা ক্যাশ থাকবে, আবার একটা গাড়ি ক্রয় করতে পারবে, এমন দাম বেড়ে গেছে। এবার আপনারা বুঝে শুনে বলেন, এই সন্তান কি এই সম্পদ রাখবে না ছেড়ে দিবে? রাখবে। বুঝে বলেন। অনেকে যারা চালাক তারা চিন্তা করতেছে হুজুরি বলুক, আমরা বলবো না। এবার আপনারা বলেন, রাখবে না ছেড়ে দিবে? ছেড়ে দিবে। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, এই সম্পদটি ছেড়ে দিতে গেলে তার কি কোনো ব্যথা লাগবে? কেন লাগবে না? কারণ কষ্ট করা অর্জিত টাকা দিয়ে তো এই সম্পদ ক্রয় করা হয় নাই। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আমরা তো মুসলমান, আমরা কি বলেন, আমাদের কি ইমান আনা লাগছে না? আমরা ওই মুসলিম বাপদাদাই ছিলেন মুসলমান, আমরাও মুসলমান, আমরা উত্তরাধিকার সূত্রে মুসলমান। কথা বলেন।
সাহাবা ইকরামের মতো কি কষ্ট করে ঈমান আনা লাগছে? এই জন্য আমাদের কষ্ট করে ঈমান আনা লাগে নাই। এই জন্য একটা বিড়ির জন্য, এক কাপ চায়ের জন্য, বিশেষ করে নির্বাচনের সময় আসলে একই ব্যক্তি প্রত্যেকটি প্রার্থীকেই বলে, ভাই আমার ভোট তুমি ছাড়া আর কেউ পাবে না। কথা কয় না, কথা কয় না। যেই প্রার্থী আসে বলে, ভাই আমার ভোটটা তুমি পাবা। আমার ভাইরা, বাজান বলতেছে চা না খাইলে বলবে ভোট দিল না। চা আপনারা খান, আমি নিষেধ করতেছি না, কিন্তু আমি ব্যক্তি কয়জন, কয়জন একটা আমানত একজন কি দেওয়া যাবে? কথা বলেন। সেটা চা খান, বিড়ি খান, আর সিগারেট খান, আর যাই খান, আপনার আমানত আপনি ইমানদার নষ্ট করতে পারেন? জোরে কোন পারেন? যদি আপনি নষ্ট করেন আপনি ইমানদার না, আপনি সলিড মুনাফিক। কথা বলেন। কারণ মুনাফিকদের চরিত্র হলো একবার মুমিনদের কাছে যায়, আবার মুনাফিকদের কাছে যায়, মুমিনদের কাছে গিয়া বলে আমি তোর দলের লোক, আবার মুনাফিকদের কাছে গিয়ে বলে না একটু টাইম পাস করলাম, আমি তোমার দলের লোক। এই চরিত্র কার? মুনাফিকের। এই চরিত্র কার? এখন বলবেন হুজুর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিক চেনার, মুনাফিকের আলামত আছে 4টি। কয়টি বলেন? 4টি আলামত দেখে মুনাফিক চিনবেন। মুনাফিকের চরিত্র হলো মুনাফিক বান্দাকা সাগির নেয়, ডাক আসা সাগির নেয় মুনাফিক। কথা কয় না। 4টি আলামতের ভিতরে প্রথম আলামত হচ্ছে বুখারী মুসলিমের একটি হাদিস শরীফের ভিতরে আসছে মুনাফিকের 3টি আলামত। কয়টি? কথা বলে, কথা বলে, মিথ্যা বলে, কথা বলে, ওয়াদা করে, ভঙ্গ করে, আমানতের, আবার বলেন কথা বলে, ওয়াদা করে, আমানতের, আবার বলেন মুখস্থ হয়ে যাক, কথা বলে, আমানতের, ওয়াদা করলে ভঙ্গ করে। একটা হাদিসের ভিতরে 3টা বর্ণনা আছে। বুখারীর আরেকটি হাদিসের বর্ণনায় আছে মুনাফিকের আরেকটা আলামত আছে। সেই আলামতটি হলো মুনাফিক যখন কোনো মানুষের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় তখন অশ্লীল কথা বলে। কি কথা বলে? তাহলে মুনাফিকের চরিত্র কয়টা পাইলাম? মুনাফিকের চরিত্র কয়টা পাইলাম? এই 4টা গুণ যার ভিতরে থাকবে বুঝবেন ও সলিড মুনাফিক, ও 2টা গুণের অধিকারী না। জোরে কোন আমার ভাই, আমরা মুনাফিক হতে চাই না, মুমিনদের দলে থাকতে চাই। জোরে কোন আমরা মুমিনদের দলে থাকতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এইটা কালেকশনের মাহফিল, এই জন্য আর লম্বা চড়া করা যাবে না, খুব খেয়াল করে শোনেন। এবার আসেন আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ বলো বলো বলো, আমরা তো 2টা গুণ অর্জন করব, কিন্তু আল্লাহ গো আমরা ভয় করব কাকে? আল্লাহ পাক বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করা লাগবে কাকে? আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথাকার আরও জোরে বলেন কথাকার। আমার বন্ধুগণ, আমি বলবো ইমানদার, আপনি যদি সত্যিকারের ইমানদার হন আপনার উপরে বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে। আমি আর লম্বা করব না, আমার দিকে তাকান, একটু খেয়াল করেন আমার বন্ধুগণ, ইমানদারদের উপরে কেমন বাধা আসবে। এই বাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার বন্ধুগণ, হজরতে বিলালের নাম আপনারা শুনেছেন। এই হজরতে বিলাল উমাইয়ার বাড়ির গোলাম ছিলেন। দিলটা একটু নরম করে দেন, দেখেন তো চোখ থেকে একটা ফোঁটা চোখের পানি আসে না গোলাম। আমার বন্ধুগণ, আবু জেহেল একদিন উমাইয়া, একদিন আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, এ আবু জেহেল, জীবনে কত গোলাম রাখলাম, হজরতে বিলালের মতো এমন সুন্দর গোলাম কোনো দিন পাই নাই। হজরতে আমার বন্ধুগণ বিলালের মতো সুন্দর গোলাম পাই নাই। উমাইয়া ডাক দিয়ে বললেন, আবু জেহেল, এত সুন্দর গোলাম। আবু জেহেল ডাক দিয়ে বলে, উমাইয়া বলো বলো, কেন এত সুন্দর প্রশংসা করো? ডাক দিয়া বলেন, বিলাল রে কোনো দিন কোনো কাজের কথা বলা লাগে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দৃষ্টান্তটি দিয়ে আমি বিদায় নেব। আমার দিক তাকান, আমার দিক তাকান, কোনো দিকে নজর নয়। এইবার হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, উমাইয়ার বাড়ির কাজ করার পর সবাই যখন ঘুমায়া যায়, আল্লাহর ওলি যারা, রাত্রি যত গভীর হয়, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর সঙ্গে প্রেমের খেলা শুরু হয়ে যায়। আরেকবার বলেন না, আল্লাহু আকবার। আমার মায়েরা, সবাই যখন ঘুমায় গেছে, রাত্রিবেলা হজরতে বিলাল আল্লাহ পাকের সঙ্গে প্রেমের খেলা শুরু করে দিয়েছে। উমাইয়া কোনো একটা কারণে বাইরে চলে আসলেন। এবার আমার বন্ধুগণ, হাজত ছাড়ার জন্য উমাইয়া বাহিরে আসলেন। বাইরে আসার পর লক্ষ্য করে দেখে আমার বাড়িতে আওয়াজ হয় কিসের, কিসের গুনগুন আওয়াজ শোনা যায়। এইবার উমাইয়া ডান সাইডে তাকায়, বাম সাইডে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোথা থেকে আওয়াজ আসতেছে। উমাইয়া লক্ষ্য করে দেখে অন্য কোথাও থেকে আওয়াজ নয়, আমার ঘরের ভিতর থেকে, বিলালের ঘর থেকে আওয়াজ আসতেছে। আমার বন্ধুগণ, উমাইয়া একবার দরজায় যায় টক টক করে আওয়াজ দিলেন, কিন্তু বিলাল তো দুনিয়ার মোহ বাদ দিয়া সেই মালিকের সঙ্গে প্রেমের খেলা শুরু করেছে। আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো খেয়াল বিলালের ভিতরে নাই। হযরত বিলাল এইবার উমাইয়ার ডাকে যখন সাড়া দিলেন না, উমাইয়ার দরজাটা ভাঙলেন। ভিতরে ঢোকার পর ডাক দিয়ে বললেন, বিলাল, এ বিলাল, শুনলাম গুনগুন আওয়াজ করে কি যেন একটা আওয়াজ শোনা যায়। বিলাল রে, বল বল, বিলাল বল, আমাদের এত দেবতা, লাত, মানাত, উজ্জা, সরস্বতী, হবল, এত দেবতা থাকতে তোর আল্লাহরে ডাকতে হবে, ডাকার দরকার নাই। আল্লাহকে ডাক দিয়া বাদ দিয়া আমাদের দেব দেবতার উপাসনা করো, দেব দেবতারে ডাক। বিলাল ডাক দিয়া বলে, মনি, সারাদিন আপনার সংসারে কাজ করি গো মনিব, অমনিব, সারাদিন আপনার সংসারে কাজ করার পর রাত্রি যখন গভীর হয়, আমি আমার আল্লাহকে ডাকি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিলালকে ডাক দিয়ে বললেন, তুমি আল্লাহকে ছেড়ে দে, তোর নবীকে ছেড়ে দেয়। বিলাল ডাক দিয়ে বলে, না না না, আমার জীবন চলে যাবে কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না, নবীজি দেখানো পথ মত আমি ছাড়তে পারবো না। আমার বন্ধুরা রে, কিতাব লিখেন, হজরতে বিলালকে প্রহার করতে শুরু করলেন। পিটাইতে পিটাইতে হজরতে বিলাল রক্তাক্ত হয়ে গেল, রক্তাক্ত আমার পার। বিলালের কোরালটা ধরে বিলালকে টেনে টেনে আমার বন্ধুগণ মরুভূমির বালুকণার উপরে নিয়ে গেলেন। বালুকণার উপরে আমার পার বিলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপা দিয়া ডাক দিয়ে বলে, বিলাল বল, তোর ওই আল্লাহর নাম সারবি কিনা বল। বিলাল পাথরের নিচে পড়ে দেখেও আমার বন্ধুগণ জানতা একটু নড়তেছে। তারপরে ডাক দিয়ে বলেন, আল্লাহ এক। আল্লাহ কয়জন?
জোরে কোন কয়জন? আমার ভাইরা, এটার নাম হলো সাচ্চা ঈমান। এটার নাম কি জোরে কোন? যত বিপদ আসবে, মুসিবত আসবে, বালা আসবে, মুমিন কোনো কিছুর তাওয়াক্কা করবে না। মুমিন একমাত্র বিশ্বাস করবে আল্লাহ এক। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুমিন সবসময় ঈমান কলিজায় ধারণ করবে। মুমিন ঈমান কলিজায় নিয়ে যত বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধারণ করবে। জোরে কোন আল্লাহু আকবার। এইটাই হইল প্রকৃত ইমানদার, এটা হলো সাচ্চা ইমানদার। দুই জায়গায় কথা আছে, বলবো না থাকবে, কিন্তু আমি বলবো রে বন্ধু, আমার কাছে ওয়াদা করা লাগবে, যতক্ষণ আমি আছি একটা লোক আউট হওয়া যাবে না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, একটা লোক যদি আউট হয়ে যান, আমি আজ প্রায় 4-5 দিন বাড়িতে নাই, মুসাফির অবস্থায় আছি। আল্লাহর হাবিব বলেন, কয়জনের দোয়া কবুল হয়? কথা কয় না। 3 জনের দোয়া কবুল হয়। 1 নম্বর পিতামাতা যদি দোয়া করে, 2 নম্বর আমার বন্ধুগণ মজলুম দোয়া করলে কবুল হয়, 3 নম্বর মুসাফির যদি দোয়া করে, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই দোয়াটা ফেরত দেয় না। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মুসাফির যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া ফেরত দেয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে কথা শোনেন। মুসলমান বন্ধুরা রে, আমার কথা আমি বলবো, কিন্তু একটা লোকও আউট হওয়া যাবে না যতক্ষণ আমি আছি রে বন্ধু, যাওয়া যাবে না। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন, জোরে এখন আমিন। আমার ভাইরা, তাহলে এবার কথা শুনেন। মনে আছে আপনাদের? কোথায় আছে বলেন তো? ফাঁসি মনে আছে তো আপনাদের? আগামীতে কোনোদিন আসলে বলি, বলাই লাগবে। আল্লাহু আকবার কোন। মুসলমান ভাইরা আমার, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দিক থেকে কোনো দিকে নজর নয়। মুসলমান বন্ধুরা রে, এবার ফাঁসি দিবে, ফাঁসির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এদিকে নামাজের আজান হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখে এই যুবক দ্রুত গতিতে ঘোড়া ছুটায়া চলে আসতেছে। যুবক চলে আসার পর যুবককে ডাক দিয়ে বলা হলো, যুবক তুমি জানো তোমার ফাঁসি হয়ে যাবে? এ যুবক, তুমি জানো তুমি মারা যাবা, তারপরে তুমি কেমনে আসলা? যুবক ডাক দিয়ে বলে, ভাই রে, মুসলমান মুমিন কোনোদিনও আদা খেলাপ করতে পারে না। কথা কন। মুসলমান মুমিন কোনোদিন ওয়াদা খেলাম করতে পারে না। আমার একজন ভাইকে জিম্মাদারি রেখে আমি বাড়িতে চলে গিয়েছিলাম, আমি কোনোদিন আমার মুসলমান ভাইকে বিপদে ফেলতে পারি না। জিম্মাদারে ডাক দিয়ে বলে, বলো এত সাহাবীদের ভিতর থেকে তুমি দাঁড়াইল, আর কেউ তো দাঁড়াইল না, কারণটা কি? আমার বন্ধুগণ, উনি ডাক দিয়ে বললেন, আমি দাঁড়াইলাম এই কারণে, কারণ আমার সামনে একজন মুসলমান কষ্ট পাবে, এটা আমি মেনে নিতে পারি না। সত্যিকারের কথা, রাসূলের হাদিস, একজন মুসলমানের ব্যথায় আর একজন মুসলমান যতক্ষণ ব্যতীত না হবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে। জোরে কন। আমার ভাই, আলেমের স্ত্রীর কাছে বা ডাক দিয়ে বলা হলো, বোন রে, ও বোন, বলো বোন, বলো বলো, কি তোমার স্বামী কি এমন অপরাধ করেছিল? মেয়েটা ডাক দিয়ে বললেন, আমার স্বামী দুনিয়ার সব কাজ ভালোভাবে করত, কিন্তু আমি যখন আমার স্বামীর সঙ্গে গভীর রাত্রিতে বিশেষ সাক্ষাতে যখন মিলিত হতাম, বিশেষ সাক্ষাতে মিলিত হবার পর যখন গোসলখানায় যাইতাম, আমার স্বামী ডাক দিয়ে বলতে, আল্লাহ, ইসলামের সব ভালো লাগে কিন্তু এই কাজটা ভালো লাগে না, ইহুদিদের এই কাজ
কাজের পর গোসল করা লাগে না। একটা কথা বলার কারণে রে যুবক, ইসলামের সব কিছু আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, কোনোদিন তাহাজ্জুদ কাজে যায় নাই। এই কথাটুকু বলার কারণে আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। তাহাজ্জুদ কবুল হয় নাই আমার বন্ধুগণ, রমজানের রোজা কবুল হয় নাই, হেরেম শরীফের ভিতরে নামাজ কবুল হয় নাই। এজন্য আল্লাহ পাক বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আমার বন্ধুগণ, আলোচনা শেষ। এখন আমি আপনাদের বলতে চাই, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে দিবে, নির্মাণের জন্য অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আমার আল্লাহ ওদের জন্য জান্নাতে কি বানায়